গাছেরা নিজেরা নিজেদের মধ্যে কথা বলছে এমন ঘটনা আবিষ্কার করলেন জাপানের এক বিজ্ঞানী। তিনি গাছের কথোপকথন ক্যামেরায় রেকর্ড করেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে। এই যুগান্তকারী আবিষ্কার সম্পর্কে জানব আজকের এই ভিডিওতে। সম্প্রতি বিজ্ঞানীদের ক্যামেরায় এমন অদ্ভুত জিনিস ধরা পড়ল যা অবাক করে দেবে গোটা মানব সমাজকে। জাপানের এক বিজ্ঞানী এক যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছেন, যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে গোটা সোশ্যাল মিডিয়াতে। গাছেদের প্রাণ আছে সেটা সবাই জানে, কিন্তু তারা মানুষের মতো কথাবার্তা বলতে পারে এমনটা কখনোই শোনা যায়নি। ঠিক এরকমই এক অদ্ভুত কথোপকথন নিজের ক্যামেরায় বন্দি করেছেন এই বিজ্ঞানী। গাছেরাও নিজেদের মধ্যে কথাবার্তা বলে, গল্প করে, এমনকি বিপদের আভাসও দেয়। এই তথ্যটি প্রকাশিত হয়েছে নেচার কমিউনিকেশন জার্নালে। অভাবনীয় এই আবিষ্কার করেছেন জাপানের কয়েকজন বিজ্ঞানী। কে কে ছিল সেই দলে বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। বিজ্ঞানীদের এই দলে ছিলেন মলিকিউলার বায়োলজিস্ট থেকে শুরু করে পোস্ট ডক্টরাল রিসার্চার, পিএইচডিরত পড়ুয়া প্রভৃতি। পরীক্ষাটিকে সফল করার জন্য বিজ্ঞানীরা যে পদ্ধতিটি অবলম্বন করেছিলেন সেটি হলো বিজ্ঞানীরা একটি এয়ার পাম্পকে দুটি কৌটোর সঙ্গে যুক্ত করেন। একটিতে ছিল শোঁয়াপোকা আর টমেটো গাছের পাতা, অপরটিতে অ্যারাবিউপসিস থাইল্যাঙ্কা নামে এক ধরনের আগাছা জাতীয় উদ্ভিদ। শোঁয়াপোকাগুলোকে পাতা আর আগাছা খেতে দেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে বিজ্ঞানীরা আবার অ্যারাবিউপসিস থাইল্যাঙ্কা প্রজাতিরই অন্য একটি আগাছার প্রতিক্রিয়া রেকর্ড করতে শুরু করেন। দ্বিতীয়টি অবশ্য ছিল পোকাহীন। এই পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছিল একটি বায়োসেন্সর। দেখা যায় তার সবুজ আলো জ্বলে উঠেছে। পাশাপাশি সেন্সরে ধরা পড়েছে ক্যালসিয়াম আয়নের অস্তিত্ব। কী কাজে লাগে এই ক্যালসিয়াম আয়ন, জানুন বিস্তারিত। মানব কোষ যখন সংযোগ করতে চায় তখনই ব্যবহার করে এই ক্যালসিয়াম আয়নকেই। বিজ্ঞানীদের ক্যামেরাতে যে নয়া আবিষ্কার ফুটে উঠেছে তা হলো গাছেদের কথা বলার ভিডিও। দ্বিতীয়টিতে অবশ্য কোনো পোকা ছিল না। প্রথমটি ছিল আহত, কারণ শোঁপোকা সেটি খেয়েছে, গাছটির থেকে বিপদ সংকেত পেয়েছে। সেই সংকেত বার্তা পাওয়ার পরই জ্বলে উঠেছে সেন্সরে সবুজ আলো এবং ক্যালসিয়াম আয়নের অস্তিত্ব ধরা পড়া। এই প্রসঙ্গে অবশ্য বিজ্ঞানীরা দাবি করেছে যে পৃথিবীতে বহু গাছ আছে যারা কীটপতঙ্গ বা অন্য কিছুর দ্বারা আক্রান্ত হয়। তারা বাতাসে ভিউসি তথা ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ডস নিঃসরণ করে। যে গাছটি সুস্থ তারা প্রতিবেশী আক্রান্ত গাছটি থেকে ভিউসি গ্রহণ করে সতর্ক হয়। এটাই গাছেদের আন্তঃসংযোগ বা নিজেদের মধ্যে কথা বলা, যা প্রথমবার ক্যামেরাবন্দি করলেন জাপানি বিজ্ঞানীরা।